আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো চিকিৎসা অত সহজ নহে। কি বয়ানটার নাম? চিকিৎসা অত সহজ নহে। জিনিসটাই বুঝতে পারছেন, তবে বোঝার সুবিধার্থে আরও কিছু প্রাসঙ্গিক কথা এর সাথে বলবো। সেটা হলো, এই যে পৃথিবীটা আপনারা দেখতেছেন, বহু রাষ্ট্র আছে, 200-র উপরে রাষ্ট্র। উন্নত আছে, উন্নয়নশীল আছে, অনুন্নত আছে, চরম তলানিতে এবং একেবারে উপরের শীর্ষে আছে, নানান জাতের। আপনারা দেখবেন এই রাষ্ট্রগুলোর ইতিহাস পড়েন, দেখেন অবস্থা। কতকগুলি রাষ্ট্র আছে ওই খুবই গরিব ছিল, অনুন্নত, আমাদের দেশের পরেও স্বাধীন হয়েছে, কিন্তু দেখবেন এখন সেগুলো শীর্ষে উঠে গেছে। কিসের শীর্ষে? উন্নতির শীর্ষে। উদাহরণ হিসাবে কয়েকটাই মাত্র নাম বলবো। সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, তারপরে তুরস্ক বলতে পারেন, আরও আছে। এই রাষ্ট্রগুলো দেখবেন খুব যে উন্নত তা ছিল না, কিন্তু বিধ্বস্ত, এর পদদলিত ছিল, অনুন্নত, কিন্তু উপযুক্ত নেতৃত্বের কারণে বেশি বছর লাগে নাই, বিশ্বের প্রথম শ্রেণীর রাষ্ট্র, মাথা পিছু আয়, জনগণের সেবা, শক্তি, সব দিক থেকেই ওই ঈর্ষণীয় অবস্থায় পৌঁছে গেল। আবার কতগুলি বিপরীত অবস্থায় দেখেন, যেমন ওই যে ইরাক, লিবিয়া, এই যে দুইটা রাষ্ট্র, এরকম আরও অনেক রাষ্ট্র আছে। তারপর সিরিয়া, এগুলো এক সময় বেশ প্রতাপশালী, বেশ উন্নত, জনগণের মাথা পিছু আয় অনেক বেশি, অনেক সুখী সমৃদ্ধ দেশ ছিল, এবং প্রাচীন ঐতিহ্য, প্রাচীন একটা ইতিহাস আছে। এগুলার খুব ভালো মানের ইতিহাস আছে, শিক্ষণীয় ইতিহাস আছে। কিন্তু দেখা গেল ওই কেমনে কেমনে যেন হঠাৎ বিধ্বস্ত, এগুলো চোখের সামনে বিধ্বস্ত, এবং একের লেজে গোবরের অবস্থা, উদ্বাস্তু, বিভিন্ন দেশে যে থাকে, ভাত নাই, চিকিৎসা নাই, অন্যের দ্বারস্থ, ভিক্ষার জলির মতো রাষ্ট্র হয়ে গেল। কেন এরকম হলো? এগুলা হলো অনুন্নত দেশের দেখবেন ভালো ভালো নেতৃত্বের হাতে পড়ছে। অর্থাৎ ভালো নেতার হাতে পড়লে অনুপযুক্ত রাষ্ট্র, দরিদ্র রাষ্ট্র ওই উন্নতির শীর্ষে পৌঁছে যেতে পারে। আবার অসৎ নেতৃত্ব, খারাপ নেতৃত্ব, অযোগ্য নেতৃত্ব, এর পাল্লায় পড়লে অনেক ভালো রাষ্ট্র একেবারে লেজে গোবরে হইয়া অধপাতে যাইতে পারে। এগুলো চোখের সামনে তো দেখা জিনিস। ঠিক মানবের দেহ ওই রকম, যদি চিন্তা করেন, মানব আছে, সুস্থ থাকে, জন্মসূত্রে অসুস্থ এরকম সংখ্যায় খুব কম, বেশিরভাগ মানুষই তো সুস্থই থাকে। কিন্তু এই জীবনের পথ পরিক্রমায় দেখা যায় অসুখ বিসুখ হয়, জটিল হয়, সাধারণ অসুখ হয়, চিকিৎসা নেয়, চিকিৎসার দ্বারস্থ হয়, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, তারপরে হামদর্দ, আয়ুর্বেদিক, বিভিন্ন চিকিৎসার দ্বারস্থ হয়, কবিরাজি টবিরাজি, ফকির টকির, খনকার ইত্যাদি। যা হোক, এটাও ওই রাষ্ট্রের মতোই দেখবেন ওই ভালো সুস্থ সুঠাম দেহ, সাধারণ অসুখ হয়েছে বা জটিল যে যাই হোক, এই যারা চিকিৎসক তাদের অযোগ্যতা, অপদার্থতার কারণে, ডিগ্রি আছে অনেকেরই, বড় বড় ডিগ্রি থাকলেই যে বড় বড় ভালো মানের ডাক্তার তা না, কিন্তু ওই ডিগ্রি ছাড়াও হতে পারে, অভিজ্ঞতা এটা একটা অন্য জিনিস। ডিগ্রি ছাড়া মানে ছোটো মোটো ডিগ্রিও হতে পারে, কিন্তু তাদের হাতে পড়লে জটিল রোগী, জটিল রোগ, একাধিক রোগ, একসঙ্গে কতকগুলো রোগ, মনে হয় সে মারা যাবে, কিন্তু দেখা যায় আল্লাহ পাকের রহমতে ভালো হয়ে ওঠে, সুস্থ হয়ে ওঠে, বাকি জীবনটা সুস্থ কাটিয়ে যায় ভালো চিকিৎসকের হাতে পড়লে। আবার দেখা যায় খারাপ চিকিৎসক যদি হয়, তাহলে দেখা যায় ওই তার হাতে পড়ে ভালো ভালো দেহগুলো নষ্ট হয়ে যায়, অকাল মৃত্যু হয়ে যায়। কত আপনি কী করবেন, কী কী চিকিৎসা আছে
ওই কাটা ছিঁড়া করে, ওই ইঞ্জেকশন দেয়, ওই ওষুধ খাওয়ায়, কত ধরনের ট্যাবলেট আছে না। আধুনিক যুগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে, কত ধরনের ট্রিটমেন্ট আছে। দেখবেন এই ডাক্তারদের হাতে কত ভালো ভালো সম্ভাবনাময় প্রতিভা, এই সাধারণ রোগী অনেক ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, বহু টাকা টোকা ব্যয় করে দরিদ্র হয়ে যায়, ভালো তো হয়ই না। আবার আগেই তো বললাম, আবার ভালো চিকিৎসকের হাতে বললে অল্প খরচে অল্প সময়ে ওই অল্প কষ্টে দেখবেন যে ভালো হয়ে যায়। কাজেই চিকিৎসা তো এত ইয়ের না, ওই খাম খেলে একটা জিনিস না, মনে লইল আর হয়ে গেল তা তো না। কাজেই রোগীর কর্তব্যটা কি? রোগী তো আর ডাক্তারের কাছে এমনি যায় না, যখন দেখে সব পথ বন্ধ, ভালো করতে হবে তখন যার যার অবস্থা অনুযায়ী। অনেক ভালো অবস্থা যাগো যারা বিদেশে যায়, মোটামুটি তারা দেশের সমৃদ্ধ যে হাসপাতালগুলো সেখানে যায়। আর নিম্ন আয়ের লোক যারা তারা এমনিই, আর দরিদ্র লোক যারা তারা ওই যায়, ওই যে পানি পড়া তাবিজ কবজে গেলে। আর তাগজে যারা একটু ভালো অবস্থা, সাধারণ এমবিবিএস আমাদের মতো হোমিও ডাক্তার এদের কাছে আসে। তো যা হোক, জটিল রোগটুক হইলে ওই একজনে গেলে খপ্পরে পড়বেন, ওটা কখনো করবেন না। আমার যে পরামর্শটা, এগুলো আপনি একাধিক ডাক্তার যাচাই করেন। প্রত্যেকটা ভালো ভালো ডাক্তারের মানে যেগুলো ওই রুগী বেশি গেলেই যে অনেক ভালো হয়ে গেছে তা না। আপনারা সামনে যান, দেখবেন যে রুগী আছে, জিজ্ঞাসা করেন কি হয়েছে, কি রেজাল্ট পাইছে, দেখবেন কত পজিটিভ বলবো নেগেটিভ বলবো, এইভাবে কয়েক জায়গায় ঘুরে তারপরে আপনার যেটার পছন্দ হয় সেইখানে চিকিৎসা নেবেন। দেখবেন যে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। আর যে প্রতারিত শব্দটা বললাম না, প্রতারণারই যুগ, এটা খালি চিকিৎসাকে যে কোনো কাজে একটা চক্র বাইরেছে, প্রতারণাই তাদের পেশা। চিকিৎসার মধ্যেও তবে অন্য প্রতারণা আর চিকিৎসার মধ্যে প্রতারণা আকাশ পাতাল পার্থক্য। চিকিৎসার প্রতারকের হাতে বললে এই সুস্থ দেহগুলো অকালে ঝরে যায়, অকালে কবর দেশে চলে যায়। কাজেই বন্ধুগণ, ওই সতর্ক করে দিলাম। কি সতর্ক করে দিলাম? আমার বিষয়টা কি ছিল? চিকিৎসা তো সহজ নয়, কাজে একটু যাচাই বাছাই করে চিকিৎসা করবেন। আবার কেউ মনে করতে পারেন তাহলে আপনারা খুব ভালো মনে করেন নাকি, আমারে মনে করতে পারেন, আমার কাছে আসতে হবে না। আমি পুরাতন ডাক্তার হিসাবে অনেক দিনের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বললাম। কাজেই এইভাবে ওই চলার চেষ্টা করেন, এইভাবেই চিকিৎসার আগে এইভাবেই একবারের জায়গায় 10 বার ভাইবা তারপর চিকিৎসা নিয়েন। তে ভালো থাকুন বন্ধুগণ, আবার দেখা হোক ইনশাল্লাহ।